যদি ও কোথাও গেছেও তাতে এত টেনশন করার কি আছে? আরে তুই এসব কি বলছিস মা? ও গেছে 6 ঘন্টা হয়ে গেছে। কে জানে পথে কোনো বিপদ হলো কিনা। যদি হয় ও কি করবে বল। তোমরা যা খুশি বলো, ওই মেয়েটা তনু নয়, আমি বলছি অন্য কেউ। ভার্নালা কি করতে গিয়েছিল? তুই এখানে কি করছিস বীর? আরে কিছু না, ওই জাস্ট একটা ফ্রেন্ড আসছে আমার, আচ্ছা আচ্ছা, তাই ব্যাস ওকে রিসিভ করতে এসেছি। চল ঠিক আছে, যখন আসবে দেখা হয়ে যাবে। আরে না 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 না, তোর কাছে তো আরো অনেক কাজ থাকবে। তুই যা আমি করব। আরে ভাই, আমি আজকে একদম ফ্রি আছি। চল চা খাই গিয়ে, চল আয় আয় চল। এনে ভাই চা। তুই ঠিক আছিস তো ভাই? হ্যাঁ বুঝো, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আরে না ভাই, তোকে দেখে না কিরকম একটা চিন্তিত আছিস মনে হচ্ছে। আরে ভাই, তনু বৌদিও তো চলে এসছে, এবারে একটু তো খুশি থাক। আরে না ভাই, তেমন কোনো ব্যাপার নয়। অমৃতকে ভুলতে পারি না, আর একটুখানি জ্যাসমিনকে নিয়েও। ভাই তুই তো জানিসই সবটা। আরে ভাই বীর, আমিও তোকে না জাসমিনের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ বল। আরে দেখ ভাই, তুই জাসমিনের ব্যাপারে তুই তো সম্পূর্ণই জানিস। আমার না এই প্রেগনেন্সি ব্যাপারটায় একটুও ভরসা হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এগুলো সব তোদের ঘরে এন্ট্রি করার জন্য ওই সমস্ত ড্রামা করছে। আমার তো মনে হয় যে ও এখনো তোরই কাছে আসতে চায়। তুমি নিজেই কেন হয়ে যাচ্ছ না আমার সন্তানের বাবা? তুমি করো আমাকে বিয়ে। উফ বাবা, জেঠিমা, আমি তোমাকে কোন ল্যাঙ্গুয়েজে বোঝাবো? যখন থেকে আমরা এসেছি তুমি এক কথা বলে যাচ্ছ যে ও তো তনু নয়, ও তো তনু নয়। তাহলে ও তনু না হলে আর কে? তুমি বলতেটা কি চাইছো? আমরা যখন লন্ডন থেকে এখানে ফিরলাম তখন অন্য একটা মেয়েকে তনু বানিয়ে এখানে নিয়ে চলে এলাম। আমি কখন বললাম যে ও তনু নয়? জেঠিমা, তোমার কথাগুলো শুনে তো এরকমই মনে হচ্ছে, তাই না? তর্ক বন্ধ করো। কোনো ব্যাপার নয় বৌদি, আমি দেখছি। আমার মনে হচ্ছে এগুলো সব ড্রামা করছে। ও ওরকম নয় একদম। ভাই বুঝো, সন্দেহ তো আমারও হয়েছিল, কিন্তু ও আজকেই মা আর আন্টির সাথে ডাক্তারের ক্লিনিকে গেছে, আর আমাদের ফ্যামিলি ডক্টর এটা কনফার্মও করেছে যে ও প্রেগনেন্ট। ভাই তোর কি মনে হয় ও সত্যি সত্যি অমৃতকে ভালোবাসতো? ভাই কি সব বলছিস তুই? আমি নিজে চোখে দেখেছি ওদেরকে। 6 মাসে ওরা একে অপরের খুব কাছে এসে গিয়েছিল, দুজনে একসাথে থাকতে চেয়েছিল। সেই প্যাশনটা দেখেছি আমি ওদের মধ্যে, সেই কারণেই তো ওরা পালিয়ে লন্ডন গেল। আর আমি ওদের লন্ডনেও দেখেছি একে অপরের সাথে একে অপরের ভালোবাসায় কেমন মেতে উঠেছিল। আমার তো মনে হয় যে জ্যাসমিন অমৃতকে সত্যিকারের ভালোবেসেছিল। এমন কোনো ব্যাপার নয় ভাই, ইন্ডিয়া থেকে বাইরে যাওয়া ওর স্বপ্ন ছিল। ও কানাডার বদলে লন্ডন গেছে। আমার তো মনে হয় যে ও অমৃতকে ঘুঁটি বানিয়েছিল। আরে তুই তো জানিস ও যা ইচ্ছা করতে পারে। আমার তো মনে হয় যে ও নিজের স্বপ্ন পূরণ করার জন্য অমৃতের সাথে ঘোরাফেরা শুরু করেছিল, আর প্রেগনেন্ট হয়ে গেছে। আর ওরাও হয়তো এটা ভাবেনি। ওর কথাটা তো সত্যি হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমার জ্যাসমিন নয় তানিয়ার চিন্তা হচ্ছে। এই দেখো তনু দিদি আমার জন্য কি এনেছে। আমি তো গেলাম ছাদে ঘুড়ি ওড়াতে। ওহো, এসে গেছে তনু রানী। কেমন হলো বার্নালার সফর? এবার কি বলবে ও? বাস ধরে কোথায় গেছিল? বার্নালা? আমি কেন যাব বার্নালা? আমি নিজের চোখে দেখেছি বার্নালার বাসে উঠেছিলি। প্রথমে আমিও বুঝতে পারিনি যে এটা তনু নাকি অন্য কেউ। তারপর একদম কাছে গিয়ে দেখলাম ওই মেয়েটা তুই ছিলি। তুই তো বাবাকে বলেছিলি যে লাইব্রেরি যাচ্ছিস, তাহলে বার্নালার বাসে কি করছিলি? কিছু বলবি? চুপ করে আছিস কেন? বল সবাইকে, বার্নালা কেন গিয়েছিলি তুই? চুপ করো জেঠি। আর আমি কিছু বলছি না তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলবে। আমি বার্নালা কেন যাব? আমি লাইব্রেরিতেই গেছিলাম। আমি বার্নালা কেন যাব? ওখানে কে থাকে আমাদের? তুমি হয়তো আমার মতোই কাউকে দেখেছো, আমার মতোই জামা কাপড় পরেছিল, তাই তোমার মনে হয়েছে আমি। আরে অভিরাজকে বলে নিজের জন্য একটা চশমা বানাও। হায় আমার
কিভাবে কথা বলছো? আমাদের তনু হলে এইভাবে কথা বলতো? ছাড়ো লাভলি, ছাড়ো। আরে ও ছোট, তুমি জানো কত কিছু সহ্য করে ও বাড়িতে ফিরে এসেছে, তার জন্য ও খিটখিটে হয়ে গেছে। তুমি একটু বোঝো। সরি জেঠি, আমি ওই বাইরে এত গরম, মাথাটা বড্ড ব্যথা করছে, আর তার উপর তুমি তুমি এইসব জিজ্ঞেস করছো, তাই আমার রাগ হয়ে গেছিল। আমার তোমার সাথে ভাবে কথা বলা উচিত হয় না, আই এম রিয়েলি সরি। কিন্তু তুমি নিজেই ভাবো, আমি বার্নালা কেন যাব? আমি লাইব্রেরিতেই গেছিলাম জেঠি, দেখো আমি বইও এনেছি। অভিরাজ লাইব্রেরি গিয়েছিল, তোর সাথে দেখা হলো না কেন? অভিরাজ, তুই লাইব্রেরিয়ানকে কিছু জিজ্ঞেস করেছিলিস? অ্যাকচুয়ালি লাইব্রেরিয়ান ছিল না ওখানে। দেখলে তুমি জেঠি, ও ঠিক করে জিজ্ঞেসই করেনি। আমি তো তাড়াতাড়ি বুকস নিয়ে ক্যাফেতে চলে গেছিলাম। আজ আমার খুব ইচ্ছে করছিল বাবা। তাহলে বলো আমি কি ভুল করেছি? আর তোমরা সবাই জানো যে আমি মিথ্যে কথা বলি না। সেসব তো ঠিক আছে মা, তোর ফোনটা বন্ধ কেন? তোর বাবা কতবার তোকে কল করেছে। ওই ফোন বন্ধ ছিল, রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম। মা, এইভাবে না বলে কোথাও যাস না। দেখ, তুই তো আগে এরকম করতিস না। সেই জন্যই আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তোমার অভ্যেসও খারাপ হয়নি, আর আমার চোখও খারাপ হয়নি। আমি নিজের চোখে দেখেছি ওকে বার্নালার বাসে উঠতে। আরে বাবা, তনু মিথ্যে কথা কেন বলবে? ওখানে এমন কি আছে যে ও দেখা করবে? আর এই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আর সবাই যাও, নিজের নিজের কাজ করো। তুই যা মা। বাহ তানিয়া, তুমি তো এক নিমেষে জেঠিমার বকবক বন্ধ করে দিলে। সলিড উত্তরগুলো দিয়েছো। কিন্তু ও কোথায় গেছিল সেটা তো আমাকে জানতেই হবে, কারণ জেঠিমা এতটাও ভুল দেখবে না। এক মিনিট দাঁড়া, ওই বন্ধুর ফোন এসেছে। বাড়ি ফিরে এসেছে ও। কি? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। ওকে। আজ তো এই বইটা আমাকে বাঁচালো, না হলে ওই সিআইডি জেঠি তো আমার পিছনেই পড়ে আছে। ওই সিআইডি জেঠিমার হাত থেকে তো তুমি বেঁচে গেলে, কিন্তু এই সিআইডি অফিসারের হাত থেকে তুমি বাঁচবে না। আমি এখন কাউকে এন্টারটেইন করার মুডেই নেই, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। এক মিনিট। হোয়াট? কতবার আমি তোমাকে বলেছি যে তনু কোনোদিনও বাড়ির লোকের সঙ্গে এরকম ভাবে কথাই বলেনি, আর তুমি যেভাবে পটর পটর করে সবার সাথে কথা বললে না, এখন জেঠিমা তো নিশ্চিত হয়ে গেছে, এবার ফুল অন সন্দেহ করছে। তাহলে কি করতাম আমি? দেখছিলে তুমি জেঠিকে কিরকম প্রশ্নের বান নিয়ে আমার দিকে তাক করেছিল। আমার মাথায় যা এসছে আমি তাই বলেছি, আর তুমি তো তোমার বাজে কথা বন্ধই রাখো। খুব হেল্প করেছো তুমি আমার। কথা বলছে হেল্প করিনি? আরে তুমি কি আমাকে বলেছিলে নাকি যে তুমি বাবাকে মিথ্যে বলে কোথাও যাচ্ছ? বলে গেছো লাইব্রেরি যাচ্ছ, উল্টো তুমি তো লাইব্রেরি যাওনি, তুমি তো অন্য কোথাও গিয়ে বসেছিলে। কেন গেছিলে ওখানে? কি এমন কাজ ছিল তোমার ওখানে? শোনো, এই নাও, আর বারবার ফোন করবে না। যখন একবার বলেছি সব টাকা দিয়ে দেবো, তার মানে দিয়ে দেবো। নাও টেল মি, হাউ ক্যান আই মিট হার?
শান্ত আমি কিছু দেখেছি, আমি কিছু দেখেছি। ভয় পাস না, কিচ্ছু হয়নি বলছি তো। তুই হয়তো কোনো স্বপ্ন দেখেছিস। স্বপ্ন, স্বপ্ন না না, আরে আরে স্বপ্ন দেখেছিস তুই। দেখ আমি তো আছি তোর সঙ্গে। শান্ত হ বাবা, শান্ত হ। চুপ কর। ও হ্যালো, ওখানে কি আছে বলো তো? আমি ওখানে কেন, কখন আর কিভাবে গেছিলাম সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। যে কাজটার জন্য তুমি আমায় টাকা দিচ্ছ আমি সেটা করছি। তুমি তোমার কাজটা নিয়ে মাথা ঘামাও, আমার পার্সোনাল ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এক মিনিট, এমন কি আছে তোমার পার্সোনাল লাইফে? আমার মনে হয় না যে তুমি তোমার গোপন কথাগুলো বেশি দিন গোপন রাখতে পারবে, তাও আবার আমাকে তোমার গোপন কথা না বলে। তাই তোমার আমার প্রয়োজন তো একদিন না একদিন হবে। ঠিক যেমন তোমার হেল্প ছাড়া আজ আমি সবটা হ্যান্ডেল করে নিলাম, ঠিক সেরকম পরেও করতে পারবো। তাই এই ভুল ধারণাটা রেখো না যে আমার তোমার হেল্পের প্রয়োজন। ভুল ধারণা নিয়ে তুমি আছো মিস তানিয়া গিল। বাড়িতে সবাইকে বোকা বানিয়ে ভাবছে যে ও জ্যাসমিনকেও বোকা বানাতে পারবে। তোমার মতন মেয়েদের ডান হাতে বিক্রি করে বাঁ হাতে কেনার ক্ষমতা রাখি আমি। আর তোমার জীবনে এমন কি গোপন রহস্য আছে সেটা আমাকে জানতেই হবে। যদি তুমি বাঘিনী হয়ে থাকো তাহলে আমিও ক্ষুধার্ত সিংহী। কিচ্ছু হয়নি, দেখলি তো, একটা খারাপ স্বপ্ন ছিল। বিলু, ভিড় আসবে তো? আমি ওর বউ হব তো? হ্যাঁ আসবে তো, নিশ্চয়ই আসবে। তুই শুধু বিশ্রাম নে, ঘুমিয়ে পড়।